এক কৃষক তার ক্ষেতের কাজ শেষ করে ফিরছিলেন। পথে তিনি দেখতে পেলেন একটি কালো সাপ এবং একটি সাদা সাপের মধ্যে লড়াই চলছে। কৃষকটি সাদা সাপটিকে লাঠি দিয়ে আঘাত করে আহত করে পালিয়ে যায়। কালো সাপটি কৃষককে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, আমি তোমাকে প্রতি মাসে একটি সোনার ডিম দেব। কৃষক আনন্দিত হয়ে সাপটিকে বাড়িতে নিয়ে এলো। কৃষকের স্ত্রী যখন বাড়িতে সাপটি দেখতে পেলেন, তখন তিনি কৃষককে বললেন, এই সাপটিকে ঘরে রাখবেন না, এটি আমাদের জন্য ভালো নয়, আজ হোক কাল হোক এটি আমাদের ক্ষতি করবে, এটিকে ফিরিয়ে দিন। কৃষক বললেন, তুমি অকারণে ভয় পাচ্ছ, এটি প্রতি মাসে একটি সোনার ডিম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আমরা ধনী হব, এমন সুযোগ প্রায়শই আসে না। অবশেষে কৃষক সাপটিকে তার বাড়িতে রাখল। সাপটি সত্যিই প্রতি মাসে একটি সোনার ডিম দিয়েছে। একদিন সাপটি কৃষকের ছাগলকে কামড় দিল এবং এটি যন্ত্রণায় মারা গেল। এটা দেখে কৃষকের স্ত্রী চিৎকার করে বলল, আমি আগেই বলেছিলাম ঘরে সাপ রাখো না, দেখো আজ আমাদের ছাগল মেরে ফেলেছে। কৃষক অলসভাবে উত্তর দিল, ছাগলের মৃত্যু কোনো ব্যাপার না, এই সাপ প্রতি মাসে একটি সোনার ডিম পাড়ে, যা ছাগলের চেয়ে অনেক বেশি মূল্যবান। কয়েকদিন পর সাপটি কৃষকের ষাঁড়কে কামড় দিল, তাকেও কামড় দিল, ষাঁড়টিও যন্ত্রণায় মারা গেল। কৃষকের স্ত্রী চিৎকার করে বলল, তুমি এখনও বুঝতে পারছো না, প্রথমে ছাগল মারা গেল, এখন ষাঁড়টি মারা গেল, এবার জ্ঞান ফিরে আসো। কৃষক বলল, তুমি লোকসান দেখছো, কিন্তু আমি লাভ দেখতে পাচ্ছি, সোনার ডিম ষাঁড়ের চেয়েও মূল্যবান। কয়েকদিন পর কৃষকের ছেলে পশুদের খাওয়াচ্ছিল। খাবারের মধ্যে লুকিয়ে থাকা একটি সাপ হঠাৎ আক্রমণ করে কৃষককে কামড় দিল। কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। এটা দেখে কৃষকের স্ত্রী ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, তোমার লোভ সব কিছু কেড়ে নিয়েছে, আমাদের ছেলে, আমাদের পশু, আমাদের শান্তি, সব কিছু শেষ হয়ে গেছে, সোনার ডিমের জন্য অভিনন্দন। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। কৃষকটি এখন সম্পূর্ণ একা। কয়েকদিন পর যখন সাপটি যথারীতি একটি সোনার ডিম পারল এবং কৃষকটি সেটি তুলে নেওয়ার চেষ্টা করল, তখন সাপটি তাকেও কামড় দিল। মৃতপ্রায় কৃষক বলল, তোমার কারণে আমার ঘর ধ্বংস হয়ে গেছে, আমার ছেলে মারা গেছে, আমার পশু পাখি মারা গেছে, আমার স্ত্রী চলে গেছে, আর তুমি অবশেষে আমাকেও কামড় দিলে। সাপটি হেসে বলল, এটা আমার কারণে হয়নি, এটা তোমার লোভের ফল। আমি একটা সাপ, কামড়ানো আমার স্বভাব, কিন্তু তুমি মানুষ ছিলে, তুমি তোমার লোভকে নিয়ন্ত্রণ করতে পারতে। লোভের শেষ পর্যন্ত আফসোস হয়।